সারা বিশ্বে প্রভাব বিস্তার করে চলেছে মাত্র 1 কোটি মেধাবী মানুষ। নির্বিকার বিশ্ব চেয়ে চেয়ে দেখছে, এমনকি সারা পৃথিবী জুড়ে 180 কোটি মুসলমানও যেন কিছুই করার নেই, সবাই যেন তাদের কাছে অসহায়। তারা হিসাব করে দেখেছে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করতে হলে তাদের 3টি শক্তির প্রয়োজন। সেই 3টি শক্তি হচ্ছে টাইম বা সময়, নলেজ বা জ্ঞান, মানি বা অর্থ। এই 3টি জিনিসের উপর তাদের যত প্রকার গবেষণা। 1 নম্বরে যদি আসি, টাইম বা সময়। কারো কাছে যখন টাইম বা সময় আসে তখন সে কাজ করতে পারবে, এই জন্য তারা নিজেরা তো সময় দেয়ই, এমনকি অন্যকে চাকরি দেওয়ার মাধ্যমে সময় কিনে নেয়। ওরা চায় সবাই তাদের অধীনে চাকরি করুক, এতে সবার সময় তাদের কাছে চলে আসবে। এবার আসি 2 নম্বরে, নলেজ বা জ্ঞান। কারো কাছে যখন নলেজ বা জ্ঞান আছে তখন সেটা দিয়ে অপরের উপর কর্তৃত্ব ফেলানো যায়। তারা মূল জ্ঞানগুলো করায়ত্ত করার চেষ্টা করে। তারা ব্রেনকে ড্রেন করে সকল দেশ থেকে মেধাবীদের কিনে নেয় এবং মেধাবীদের নিজেদের কাজে লাগায়। এবার আসি 3 নম্বরে, মানি বা অর্থ। তারা অর্থ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। অর্থ অন্যতম শক্তি হিসেবে কাজ করে, অর্থাৎ এই 3টি বিষয় আবার প্রত্যেক অপর 2টি বিষয়ের উপর কনভার্ট হতে পারে। যেমন সময় কাজে লাগিয়ে জ্ঞান চর্চা করা যায়, আবার সেই জ্ঞান বিক্রি করে টাকাও কামানো যায়। আবার মানি বা অর্থ কাজে লাগিয়ে অপরের মেধা বা জ্ঞান ক্রয় করা যায় চাকরি দেওয়ার মাধ্যমে। তারা সারা বিশ্বে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই 3টি জিনিস নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে। আর অন্য জাতির কেউ যেন এই 3টি জিনিসের মালিক হতে না পারে, সেজন্য তারা সজাগ থাকে। তারা চায় তারা ব্যতীত অন্য জাতিগুলোর এই 3টি জিনিস যেন নষ্ট হয়ে যায়। যেহেতু টাইম বা সময়, নলেজ বা জ্ঞান, মানি বা অর্থ, এই 3টি জিনিস পৃথিবীর চালিকা শক্তি। গত বেশ কয়েক বছর যাবৎ ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ বিশ্বকাপ বা ফুটবল নামক খেলায় খুব মেতে উঠেছে। ব্রাজিল, আর্জেন্টিনা করে বিরাট সময় অপচয় করছে, অনেকে পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। নরসিংদীতে পতাকা টাঙ্গাতে গিয়ে ফয়সাল নামক এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল। টাঙ্গাইলে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গেছে একজন। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা। তরুণ প্রজন্মের যত জ্ঞান বুদ্ধি সব নষ্ট করছে ফুটবল করে। কে কত ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে গবেষণা করতে পারে সেটা ফেসবুক খুললেই দেখা যায়। তারা যদি এই জ্ঞানের কিঞ্চিত দেশ ও জাতির কল্যাণে ব্যয় করত, তবে দেশের এতটা করুণ অবস্থা কখনোই হতো না। টাকার অপচয় যে কত হচ্ছে তার হিসেব করে পারা যাবে না। সারা দেশ জুড়ে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা, জার্সি লাগিয়ে অপচয় করা হচ্ছে অগণিত টাকা। মাগুরায় এক ব্যক্তি 5 কিলোমিটার লম্বা পতাকা বানিয়েছে। কেউ ব্রাজিল, আর্জেন্টিনার পতাকার মতো করে পুরো বাড়ি রং করেছে। মুসলমানরা যদি তাদের খপ্পর থেকে বের হয়ে পৃথক শক্তি তৈরি করতে চায়, তবে টাইম বা সময়, নলেজ বা জ্ঞান, মানি বা অর্থ ফের নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। ওরা যতভাবে 3টি জিনিসের অপচয় ঘটাতে চায় সবগুলো রোধ করতে হবে। মুসলমানদের টাইম বা সময়, নলেজ বা জ্ঞান, মানির মূল্য বুঝতে হবে এবং এই 3টি জিনিসকে পুরোপুরি মুসলমানদের কাজে লাগাতে হবে। তখনই মুসলমানদের উত্থান ঘটবে, এর আগে কখনোই নয়।